একটু করে একে অপরের প্রতি ভালোবাসাটা অনুভব করতে শুরু করলো সার্থক এবং স্রোত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। সার্থক রাতের বেলা শুয়ে ভাবতে থাকে যে কেন আমি এতটা দুর্বল হয়ে পড়ছি। স্রোতের বিয়ের খবরটা শোনার পর থেকে কেন আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে, কিন্তু কিছুই বুঝতে পারছি না। ওদিকে স্রোত রাতের বেলা কাঁদতে থাকে আর বলতে থাকে যে আমি কার হাত ধরে নিজের জীবনটাকে চালানোর চেষ্টা করছি, আমি তো সেটাই বুঝতে পারছি না। এখনও কেন আমার মনের মধ্যে শঙ্কা আছে, যখন কিনা আমি খুব ভালো করে জানি যে আমার পরিবারের লোকেরা সিদ্ধান্ত নিয়েছে যেটা সেটা কোনোদিন আমার জন্য খারাপ হবে না, কিন্তু তা সত্ত্বেও কেন আমার মনের মধ্যে এখনও কু গাইছে যে কেন আমার মনে হচ্ছে যে হয়তো বা এই মানুষটা আমার জন্য পারফেক্ট না, যেটা কিনা আমার পরিবারের লোকেরা ভেবেছে আমার জন্য পারফেক্ট। কিন্তু কেন জানি না আমার বারবার করে সার্থক স্যারের চেহারাটাই ভেসে আসছে আমার চোখের সামনে। এরকম কেন হচ্ছে? ওদিকে রাই বলতে থাকে কি রে শ্রুতি, এখনও ঘুমোসনি? তোর হবু বরে ছবি দেখছিলিস নাকি? আমি তোকে ডিস্টার্ব করলাম নাকি? তাহলে বরঞ্চ আমি এখন আসি। তখন এই কথা বলা মাত্র রায়ের বৌমনি বলতে থাকে আরে না না, কোথায় যাচ্ছ রাই? আমিও তো এসেছি, আজকে গোটা রাত বসে তোমাদের সাথে আড্ডা দিব। ওদিকে রাই বারবার করে বোঝানোর চেষ্টা করতে থাকে স্রোতকে যে ভালোবাসাটা জিনিসটা ঠিক কী। ওদিকে স্রোত হঠাৎ করে বলে ওঠে ওর বৌমনিকে, আচ্ছা বৌমনি তুমি কী করে বুঝতে পেরেছিলে যে তুমি দাদাভাইকে ভালোবেসে ফেলেছো? আচ্ছা রাই দিদি ভাই, তুই বরঞ্চ বল না, তোর তো রিসেন্টলি অনেক দাদাভাইয়ের সাথে বিয়ে হয়েছে, তুই বরঞ্চ এক্সপিরিয়েন্সটা ভালো বলতে পারবি, বল না। তখন রাই বলতে থাকে ভালোবাসা এমনই একটা জিনিস যেটা হলো গিয়ে একে অপরের প্রতি একটা আচমকা একটা অদৃশ্য একটা টান হয়ে যায়, যার ফলে কিনা আমরা অন্য কাউকে মোটেও নিজের সংস্পর্শে আসতে দিতে পছন্দ করি না। আমরা শুধু তার স্পর্শটাই চাই, আমরা শুধু তাকেই আমাদের আশপাশে চাই, সেটাকেই ভালোবাসা বলে। আর তাকে ছাড়া এক বিন্দু থাকাটা আমাদের জন্য একটা দম বন্ধ হয়ে যাওয়ার সিচুয়েশনের মতন তৈরি হয়ে যায়, তাকেই ভালোবাসা বলে। স্রোত কেন তুই হঠাৎ করে কথা কেন বলছিস বলতো? ও আচ্ছা, তোর হবু বরকে তুইও বুঝি ভালোবেসে ফেলেছিস? তখন কথা বলা মাত্র রাই মুচকি হাসি দিয়ে ওর বৌমনির দিকে তাকিয়ে বলতে থাকে যে বৌমনি দেখেছো তো আমাদের প্ল্যানটা একটু একটু করে কাজ করছে। ওদিকে সার্থক যখন এত রাতেও না ঘুমায়, ঠিক সেই সময় সার্থকের বাবা ওর রুমে এসে বলতে থাকে কি সার্থক ঘুম আসছে না নিশ্চয়ই? কেন আসছে না? আমি রিজনটা তোমাকে বলতে পারবো। তখন সার্থক বলতে থাকে না বাবা, আসলে কলেজের কিছু কাজ ছিল তো সেটাই সারতে একটু লেট হয়ে গেছে, আমি এক্ষুনি ঘুমিয়ে পড়বো। ওদিকে সার্থকের বাবা বলতে থাকে সার্থক তুমি আমার কাছ থেকে সব কিছু লুকিয়ে যাওয়ার চেষ্টা করলেও আমার কাছ থেকে কোনোদিনও তুমি কোনো কিছু লুকোতে পারবে না, আর পারোও নি। আমি তোমাকে একটা কথা বলছি, তোমার মনের মধ্যে যেসব কথা চলছে না সেটা তুমি বরঞ্চ কথাটা সকলের সামনে শেয়ার করার চেষ্টা করো, নয়তো বা কোনোদিনও তোমার মনটা হালকা হবে না। তুমি বরঞ্চ তোমার জীবনে এরকম করে সকলের থেকে পিছিয়ে থাকবে। তখন সার্থক বলতে থাকে কোন কারণে আমি পিছিয়ে থাকবো বলো তো বাবা? আমি কি পড়াশোনা কম করেছি? আমি কি নিজের পায়ে যোগ্যতায় দাঁড়া হয়নি? তখন কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে শুধু নিজের যোগ্য হলেই হবে না, তোমাকে অন্য কারোর যোগ্য হতে হবে, অন্য কারোরও বিশ্বাস অর্জন করতে হবে, অন্য কারোর ভালোবাসার পাত্র হয়ে উঠতে হবে। তখন সার্থক বলতে থাকে তুমি কি বলতে চাচ্ছ বাবা? তখন সার্থকের বাবা বলতে থাকে তোমার জীবনে অন্য কাউকে আসার জায়গা দাও, অন্য কাউকে ভালোবেসে একবার দেখো, তোমার জীবনটাকে একটা সুযোগ দাও সার্থক, তাহলে তুমি অন্তত বুঝতে পারবে যে জীবনের মানেটা শুধুমাত্র এটা নয় যে তুমি ইউনিভার্সিটি যাচ্ছ আসছো, তার স্টুডেন্টদের সাথে ক্লাস নিচ্ছ, এতটুকুই জীবন হতে পারে না। এরকম করে তুমি জীবন কাটাতে পারবে না। তুমি কিন্তু আমাকে দেখছো আমি একাকৃত জীবনটাকে কীরকম করে বয়ে বেড়াচ্ছি, এটা তো আর সহ্য হয় না, তাই না? তুমি এরকম করো না সার্থক, প্লিজ। তো বন্ধুটা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলো না।